ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনি কিন্তু মিউট হয়ে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি মনে হয় হান্নান স্যারের কথা শুনতে পাচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম যে হয়তো আমার কথা কেউ শুনতে পাচ্ছে। এখন শোনা যায়? স্যার তাহলে স্যার আমরা শুরু করছি কি নিয়মিত আয়োজন জ্ঞান ল্যাবরেটরি থেকে আলোচনা। জি স্যার, তাহলে আমরা আলোচনা করছি জ্ঞান ল্যাবরেটরির একটা ছোট ছোট কেস নিয়ে আলোচনা শুরু করছি। কেস দিয়ে কেসটা কি রুগী আসছে, রুগীর সাথে আমরা অন্য অন্য কথোপকথনের মাঝখানে কিন্তু সার্বদৈহিক যখন আমরা জানতে যাই তখন কিন্তু আমরা রুগীর প্রথমে যেমন সব কথা জেনে আসার পর খাদ্য জানি, তার ক্ষুধা কেমন, সে কি খাবার দাবার খায়, এগুলো আমরা জানি। তার পিপাসাটাও কিন্তু আমরা নেই, খাবারটাও যে নেই, পিপাসা সব কিছু আমরা একটা সার্বজনীনভাবে সিরিয়ালে আসে। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, ঘুম, স্বপ্ন, ঘাম, কাতরতা, এইভাবে আমরা সার্বজনীনভাবে জিজ্ঞাসা করে আসি। তো ক্ষুধার কথা জিজ্ঞাসা করলে অনেকে বলে ক্ষুধা ক্ষুধা লাগলেই তো খাবারটা খাই, ক্ষুধা লাগলেই খাবার খাই। তো সেখানে কিন্তু আমাদের ক্ষুধা লাগলে খাবার খায়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি ধরনের পার্থক্য? সেটা হচ্ছে দেখেন, ক্ষুধা তো সবারই লাগে, তখন তো সে খাবারটা খায়। আমরা মিনিমাম 5 বা 4 বেলা খাবার অনেকেই খায়, 4-5 বেলা, অনেকে 3 বেলা, এবার সকালে দুপুরের খাবার, রাতের খাবার। অনেকে করে কি আবার সেই বিকেলে কিছু খায়, অনেকে আবার না সকালের পর আবার কিছু খায়। কেউ আছে ওটাকে মাত্র 2 বেলাই খাচ্ছে, একজন একভাবে খাচ্ছে, যার যেরকম অভ্যাস হয়ে গেছে। এখন রুগীকে যদি আমরা জিজ্ঞেস করি আপনার ক্ষুধা কেমন, সে যদি বলে না ক্ষুধা কম, কমের মধ্যেও কিন্তু আমাদের তখন পার্থক্যটা করতে হবে। আর যদি বলে না আমার ক্ষুধা আছে, মোটামুটি ক্ষুধা পেটে খাই, এই যে এখন আমরা যেমন রুগীকে মানে করব, ওষুধ দিব, রুগীকে দেবো সালফার, চিন্তা করছি দুপুর 12টা বাজে ক্ষুধা লাগে, তার বেলা 12টায় ক্ষুধা, শুনলে আমরা সালফার দিব। কিন্তু আদৌ কি বেলা 12টায় ক্ষুধায় কি আমরা সালফার দিতে পারি? আমাদের তো রুব্রিক্স আছে, সহজেই রুব্রিক্স আমাদের। আমরা স্টোমাকে যাব, এপিটাইটে যাব, বেলা 12টা সকালের দিকে যে ক্ষুধাটা আছে ওখান থেকে ঢুকবো, ঢুকে আমরা ওষুধ বের করে নিয়ে আনি, একদম সহজ, ওষুধ পেয়ে যাব। কিন্তু আদৌ কি রুগীকে আমরা সালফার দিব? এখন এই রুগী কি কখন খাবারটা খেয়েছে সেটাও কিন্তু জানতে হবে, সকালের নাস্তাটা কখন খেয়েছে, আর একে কোথায় ধরবো। এই কি মনে করেন উনি কি রেভেনেসে আছে, রেভেনেস কিনা, মার্কসোল কিনা। অনেক সময় চিন্তা করি মার্কসোলের অনেক ওষুধ আছে রেভেনেস, কিন্তু মার্কসোলটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন দেখুন রাক্ষসী ক্ষুধাটাও কিন্তু আমাদের ল্যাবরেটরিতে আছে। রাক্ষসী ক্ষুধার সিস্টেমটা কি? সে মনে হয় খাবার গলার সামনে একটা হাঁড়ি ধরে রাখছে, খাবার খায় উঠে খায় এটে খাই, ওই যে কিছুটা হাঁসের মতো, হাঁস যেমন খেয়ে গলা উঁচু করলে নাকি হজম হয়ে যায়, সেরকম। ওই কোয়ালিটির
যে সকাল থেকে 2-3 বার নাস্তা করে ফেলছে, 12টা বাজে আবার ক্ষুধা লাগছে, সকাল 7টা বাজে সে উঠেছে বা 5টা বাজে উঠেছে ভোর, উঠে সে 2-3 বার খাবার খেয়ে ফেলছে। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে প্রচন্ড ক্ষুধা পেয়েছে 12টায়। আপনি কি নাস্তা খেয়েছিলেন? ওরে আল্লাহ, নাস্তা তো সেই ভোরে 5টায় উঠেছিলাম, 6টা-7টার দিকে খেয়েছি। তো কি কোনো ব্যক্তি যদি ভোরে উঠে 6টা-7টার সময় নাস্তা খায় কিছু একটা, তার 12টা বাজে প্রচন্ড ক্ষুধা পাবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি যদি 11টা 10টা 11টা নাস্তা খেয়ে 12টা বাজে আবার আমার ক্ষুধা পায়, এটাই হচ্ছে আমার রুব্রিক্স। যে অরিজিনাল মনে করেন সালফার, যে আমরা সালফার 12টা বাজে নির্দিষ্ট করে দেওয়া আছে 12টা বাজেই দিব, তার কিন্তু আপনি যদি 11টা বাজেও খায় বা তার তখন ওই সময় টাইম মতো ক্ষুধা লাগবে। আর যে মনে করেন আমরা রাক্ষসী ক্ষুধার রোগী যারা যারা আছেন, আমরা রেপার্টরিতে যখন যাব, 1 মিনিট খুলি, কতগুলো ওষুধ আমরা পাবো এখানে জাস্ট বলার জন্য, যে আমরা রুব্রিক্সের যে বললাম না মূল্যায়নটা, এই মূল্যায়নটা আমরা অনেক সবাই রুব্রিক্স বের করতে পারি, কিন্তু মূল্যায়ন করতে গেলে আমাদের সমস্যাটা তো রাক্ষসী ক্ষুধা আমরা কোথায় পাবো? স্টোমাক, অ্যাপেটাইট, রেভেনেস, 478 পৃষ্ঠার বাম কলাম দেখেন। এক্সেসিভ ক্ষুধার মধ্যে রেভেনেস বা এক্সেসিভ যেটাই বলেন, আমাদের সেই কতগুলো ওষুধ, মিনিমাম 100 ওষুধ হবে, কিন্তু আমরা মার্কসল সবসময় দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। মার্কসলটা কোথায় আছে? সেকেন্ড গ্রেডে আছে অনেকগুলো ওষুধের সাথে। হতে পারে রোগ মার্কসল কেন হবে না? রোগ যদি আমার মার্কসল হয়, মার্কসলে তারপর যে ফরনুন আসুন সকালে, ফরনুনে রেভেনেস ক্ষুধা, সালফার 11টা দেওয়া আছে, একটা মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে, আর একটা আছে আয়োডিয়াম, জিঙ্কামেট দুটো সেকেন্ড গ্রেডে, ইগনিশিয়া থার্ড গ্রেডে। ভালো কথা, আমরা মনে করি সালফারই দিব, কিন্তু দেওয়ার আগে তাকে যাচাই করে নিতে হবে যে সে কিছুক্ষণ আগে খাওয়ার পরেও কি এখন ক্ষুধা পেয়েছে কিনা, ঠিক সে 11টা 12টার দিকে ক্ষুধা পেয়েছে কিনা, বা এটা কি সবসময় হচ্ছে কিনা। তখন ওইকে বলতে হবে যে আপনি কিছুক্ষণ আগে খাবার খাওয়ার পরে কি এই আবার সেই 11টা 12টা বাজে ক্ষুধাটা পায় কিনা। বা মার্কসলের রুগীটা, যে আমরা যে হাত সিলেকশন করেছি মার্কসলই দিব, সব ক্যাটাগরি মার্কসল। আমাদের একটা রুগীর একটা সিমটম নিয়ে কিন্তু আমরা ওষুধ দিই না, সব সিমটম মিলিয়েই ওষুধ দেওয়া হয়। একটা সিমটম মিলে আমরা ওষুধ হয়তো বা মাঝে মাঝে প্রয়োগ করতে হয়, রুগীকে প্যালেশন দিতে হয় বা সাপ্রেশন করতে হয়, ওটা অবস্থা বুঝে ব্যবস্থা, এটা অবস্থা বুঝে ব্যবস্থা করতে। অনেক সাডেনলি হয়তো খুব সমস্যা, এখন তাকে দিতেই হবে, হয়তো তখন আমরা ক্লিনিক্যাল ভাবে ট্রিটমেন্ট করি, কিন্তু বেশিরভাগ কিন্তু হোমিওপ্যাথির কথা হচ্ছে সার্বজনীন ভাবে ট্রিটমেন্ট করতে হবে, রোগের নয় রোগীর ট্রিটমেন্ট করতে হবে। আমরা তাই করি সব, যারা আমরা হোমিওপ্যাথ আছি সকলেই এই কাজটাই কিন্তু করি, রোগী রোগের নয় রোগীর চিকিৎসা করি। দুই একটু সাডেনলি কিছু মনে করেন ক্লিনিক্যাল করে, সেটাও রুগীর স্বার্থে হয়তো। তাহলে আমরা রুব্রিক্সগুলো দেখার সময় একটা লক্ষণগুলো লেখার সময় অবশ্যই একটু মাথায় চিন্তা রাখবো যে আসলে কি আমি এই লক্ষণটা কতটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কিছুক্ষণ পর পর খাচ্ছে বা সকাল 7-8টা বাজে খাওয়ার পরেও এই একটা পর্যন্ত ভিতরে তার 3-4 বার খাবার খাওয়া হয়ে গেছে এরকম কিনা, বা সে কিছু না খাওয়ার পর আবার তার এখন আবার 11টা বাজে নির্দিষ্ট টাইম মতো আবার খাবার ক্ষুধা পেয়েছে কিনা, একটু আমরা দেখে নেব। আমি জাস্ট আজকে এই কথাটাই বলবো যে আমরা রুব্রিক্সের মূল্যায়ন নিয়ে কিছু কথা। তারপর আবার আসুন যেটা আছে খাদ্য। খাদ্যের মধ্যে আমরা প্রথমে রুগীর কাছ থেকে জিজ্ঞেস করি আপনি কি খাদ্য, কি কি খাবার, মানে লিখে রাখি ইচ্ছা অনিচ্ছা বা অজীর্ণ, যেটা আমরা রুগীলিপি করার সিস্টেম আমরা করি, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ খাদ্য লিখে। আচ্ছা আপনি কি কি খাবার খান,
বা কি কি খাবার খেতে পছন্দ করে। এই কথা বলার পর রুগী বলে, আর তখন তুমি সবই তো খাই, অনেক সময় রুগী বলে সবই তো খাই। তখন আমাদের কিছু প্রশ্ন ছুড়ে দিতে হয়। কি ধরনের প্রশ্ন? যেমন ধরেন আমরা বলি মাছ মাংস মধ্যে কোন খাবারটা বেশি পছন্দ। আচ্ছা, আমি আপনাকে কিছু অপশন দিই, মাছ মাংস কোনটা পছন্দ। তো রুগী হয়তো বলে যে আমি মাছ পছন্দ করি বা মাংস পছন্দ করি। মাছ পছন্দ করলেও আমরা কিছু ইয়া খাও, আরো কিছু কোশ্চেন করি, না না আমি তো ছোট মাছ খাই। লিখলাম ছোট মাছ খায় রুগী, ছোট মাছ খায়, মাছ পছন্দ করে। তারপর আপনাকে তৈলাক্ত খাবার খান কিনা, বা আপনি ওই যে ভাজা পোড়া জাতীয় খাবার, ফাস্ট ফুড, এই ধরনের খাবার খান নাকি জিজ্ঞেস করি। তখন ওই কিন্তু হ্যাঁ না প্রশ্ন করতে না, উত্তর দিতে না পারে, সেই ধরনের প্রশ্ন থেকে এড়িয়ে যায়। তখন হয়তো রুগী বললো হ্যাঁ আমি আবার ভাত রুটি কোনটা পছন্দ করে খান। তখন বলে যে আমি রুটি খাই, তারপরে আমি সবজি খাই, তারপরে আমি তারপরে আমি 2 বেলাতেই রুটি খাই, মাছ খাই, ছোট মাছ। এসে বলে গেল টক মিষ্টি ঝাল কি খেতে ভালো লাগে। আমি টকটা একটু খাই, ঝাল একটু খাই, মিষ্টি খাই না। এবার কিন্তু আমি তার রুগীটা করলাম, দুধ ডিম জিজ্ঞাসা করলাম, সেখানেও কিছু প্রশ্ন মানে পেলাম, আমি লিখলাম। তো তার কথা অনুযায়ী আমি এখন ল্যাবরেটরিতে তার লক্ষণগুলোকে খুঁজবো, খুঁজবো। খোঁজার পর আমি কোথায় খুঁজবো আসলে তার লক্ষণগুলোকে, আমি আসলে কি নিয়েছি তার কাছ থেকে, আমি তার কাছ থেকে তার সমস্যাগুলোর কি নিয়েছি, কি খুঁজবো। আমি তাকে জিজ্ঞেস করছি খাদ্য, খাদ্য আপনার খাবারের ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, আমি কি সব জিজ্ঞাসা করেছি, বা খুঁজবো কোথায়, এটাও কিন্তু আমি এখন বিভ্রান্তিতে পড়ে গেলাম। তখন যদি রুগী আমাকে বলে, তখন প্রশ্ন হচ্ছে আসলে কি সে কি খাবার খায় না খায় এটা আমার জানার দরকার নেই। যখন আমি খাদ্যের প্রশ্ন করব, তার কি খাবার খায় না খায় সেটা আমার জানার দরকার নাই, তার পছন্দ কি সেটা আমার জানার দরকার। তখন তাকে পেজ দিয়ে জিজ্ঞাসা করতে হবে, আপনি যে খাবারটা খান এটা কি পছন্দ করে খান? আরে রুটি তোমার একদমই ভালো লাগে না, এখন ডায়াবেটিস হয়েছে, রুটি খেতে হচ্ছে তাই খাই, শরীর অনেক ফ্যাট হয়ে গেছে, এখন ডাক্তার বলছে ডায়েট কন্ট্রোল করতে, আমি খাই। তো ওই যে উনি রুটি খায় সেটা আমার দরকার নেই, ভাত খেলে আমার ফ্যাট হয়ে যায়। তাহলে আপনি মাছ বলেন ছোট মাছটা খুব খান, কি করব? আমার যে অসুস্থ শরীরে অনেক চর্বি জমেছে, আমার তো পছন্দ হচ্ছে গরুর মাংস, চর্বিযুক্ত মাংসটাকে একদম ভালো করে সুন্দর করে মশলা দিয়ে ভুনা করে আমি খাবো। কিন্তু আমার তো মনে করেন খাওয়ার তো ঠিক নাই, আমি খেতে পারছি না। তো তার ওই যে সে খেতে পারছে না যেগুলো, সেগুলো আমার দরকার। সে কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমার দরকার নেই, তার খাবার রুটিন জানার দরকার নেই আমার। কারণ ওটা আমি ডায়েটের সময় হয়তো বলে দিব, হয়তো যে আপনি অনেক মোটা, এই খাবারগুলো খাবেন, ঠিক আছে। তাহলে আমার তার ডায়েট চার্ট প্রয়োজন নেই, আমার প্রয়োজন যেটা সেটা হচ্ছে আসলে রুগী কি পছন্দ করে, কি অপছন্দ করে, কোন খাবারটা তার খেলে। আপনি গরুর মাংস কেন খান না? আরে যেদিন আমি গরুর মাংস খাবো ওই দিন তো আমার অবস্থা শেষ। কি হয়, প্রচুর মনে করেন পেট টেট ফুলে যায়। পেট ফুলে যাওয়া কি হলো তার আমাদের এখানে প্লাটুলেন্স, প্লাটুলেন্স, পেট ফুলে যায়। আর কি হয়, প্রচুর গ্যাস টেস শুরু হয়ে যায়, তখন যে বদহজম শুরু হয়। তো 2-3 দিনে আমার দেখা যায় মনে হচ্ছে যে খাবারটা হজম হচ্ছে না, 2-3 দিনে এই ধরনের অবস্থা, পেট ফুলে অবস্থা শেষ। সেই জন্য আমি খাই না। তাহলে কি হলো আমার, ওই যে বললাম না খাদ্যের ইচ্ছা, পছন্দ অপছন্দ, অজীর্ণ, অসহ্য। তাহলে কি হলো আমার, গরুর মাংস পছন্দ, তারপরে গরুর মাংস অজীর্ণ,
আমি তো মিষ্টি অনেক পছন্দ করি। আপনি যে বলেন কিছু আগে মিষ্টি খান না, ওই যে কিভাবে খাবো, আমাদের ডায়াবেটিস। তো মিষ্টি পছন্দ, মিষ্টি তার রোগ বাড়ে, বৃদ্ধিও আমরা একটা রোগ দিতে পারি, তার রোগের বৃদ্ধি, এই ধরনের সমস্যা। তাহলে আমার অজীর্ণ অসহ্য যেটা, সেটাকে আমি এবার সেখানে মিষ্টি ফেলতে, মিষ্টি, তারপর হচ্ছে গরু মাংস, আমার পছন্দের খাবার চা তালিকা দিচ্ছি, ডাক্তার সাহেব বলতেছে তাই আমার জন্য ক্ষতিকর। তাহলে আমার কি এগুলা আমার অসহ্য, আমার রোগ বালাই বেড়ে যায়, সেই জন্য আমি খাই না। তো ওনার এটার জন্য আমাদের কিন্তু ক্যান্স রেপার্টরির রুব্রিক্স, স্টোমাকের রুব্রিক্স না, কোনটা না, ওই যে রুগীর মাছ পছন্দ, স্টোমাক ডিজায়ার ফিশ, রুগী রুটি খায় পছন্দ, রুটি খায়, স্টোমাক ডিজায়ার ব্রেড না, অ্যাভারশন মিট, অ্যাভারশন সুগার। তাহলে স্টোমাক ডিজায়ার, অ্যাভারশন মিট, অ্যাভারশন সুগার নেওয়া যাবে না ওই রুগীর জন্য, কারণ সে পছন্দ করে ওগুলো খায় না, বা না খাওয়া থেকে বিরত থাকে না, না খেয়ে বিরত থাকে না। কারণ কি, তাহলে আমরা কোথায় যাবো এগুলো খোঁজার জন্য? তাহলে ওইখানে কি খুঁজবো? ওইখানে আমরা যেখানে স্টোমাক অ্যাভারশন যেখানে আছে আমাদের, যে বিতৃষ্ণা, অসহ্য এখানে নাই, বিতৃষ্ণা মানে অপছন্দ, 480 পৃষ্ঠা আমাদের স্টোমাক অ্যাভারশন শুরু হয়েছে। এখান থেকে আমরা এ টু জেড করে আমাদের রুব্রিক্সগুলা খুঁজে নেব, কাঙ্ক্ষিত রুব্রিক্স, যে রুগী কি অপছন্দ করে। আমার রুটি একদম দুই চোখের বিষ, বুঝছেন, এই ধরনের। তারপর হচ্ছে কি ডিজার্টটা শুরু হচ্ছে 483 পৃষ্ঠা ডান কলামে ডিজার্ট শুরু হয়েছে। এটা হচ্ছে কি আমার প্রিয় খাবার, আমি কি খেতে মানে আমার কোন খাবারটা খুব প্রিয়, কিন্তু আমি খেতে পারি বা না পারি সেটা জানার দরকার নেই, আমার প্রিয় খাবার ওটা, আর অপ্রিয় খাবার এটা। ঠিক আছে, এখন তাহলে ওই যে 483 পৃষ্ঠার ডান কলামের ডাল, স্যার কিছু জি বলছেন? 483 পৃষ্ঠায় বললেন ডান কলামের। হ্যাঁ বলছি যে 483 পৃষ্ঠায় বললেন ডান কলামের নিচে। 484-তে। জি স্যার, একেবারে নিচে। 84। ডান কলামের নিচে স্যার। আচ্ছা, উনি আমার 483 আমার বলেছেন, তো কথা এই জন্য বলছি একদম সমস্যা নিচে, হচ্ছে না ডিজায়ার তো? অ্যালকোহলিক ড্রিঙ্কস। নিচে। শুনছি, স্যার আমার কথা শুনতে আবার কেটে যাচ্ছে, আবার শুনছি, এইরকম অবস্থা। এই যে এখন শুনলাম যে আমার কথা শুনতে এই পর্যন্ত, কিন্তু আমি না স্যারের কেটে কথা কেটে শুনতে যাচ্ছে। পাচ্ছি না কেন জানি। আমাদের এতক্ষণ ম্যাডাম ভালো ছিলেন, এই এখন শুরু হয়েছে। আমার কথা এখন শোনা যায় নাই। কাটা কাটা ম্যাডাম। বলার পর ম্যাম থেকে আমরাও খারাপ। শুনতে পাচ্ছি না এখন, হ্যাঁ, এর আগে শুনছিলাম। আমার এখানে হচ্ছে কি, আমার রাতের বেলা মোবাইলে চার্জ দিতে মনে ছিল না, এখন এই জন্য আমার ল্যাপটপে বসতে হচ্ছে, তো সেই জন্য ল্যাপটপে একটু সাউন্ড কম আসে, তাই বাবা কিন্তু জিজ্ঞাসা করছি কথাটা। আমি কিন্তু হানান স্যারের কথা বা আপনাদের একদম খুব কম শুনতে পাচ্ছি, হানান স্যারের কথা একদম স্লো শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু ওই কেটে কেটে যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে না এখন স্যার? চলছে। জি আচ্ছা, ম্যাডাম। যাচ্ছিল আচ্ছা, আমি প্রথমে। যে শুনতে পাচ্ছি কেউ পাচ্ছি না, এই রুব্রিকটা কোথায় হবে? আচ্ছা আমি একটু দেখছি, কেউ ঠিক শুনতে আছে, পাচ্ছে, কেউ শুনতে আমি পাচ্ছে না, দেখছি এই একটু রুব্রিকটা নেট কোথায় পাওয়া যাবে? সমস্যা কিনা, একটা মিনিট, তা না হলে আমার ইয়ারে। মোবাইলের 10% চার্জ আছে, ওইখানেই ঢুকবে। জি ম্যাডাম, এটা ইয়ারে হবে, ফেল কোথায় হবে? হিয়ারিং হিয়ারিং হুম, হিয়ারিং স্যার।
জি জি ঠিক আছে। পেশাব করার সময় জ্বালা কোথায় হবে? ডিভাইস হতে পারে, হেয়ারিং প্রবলেম, ডিভাইস প্রবলেম, Bladder ignition burning. ম্যাডাম, ম্যাডাম আপনাকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না, এই আর কি। স্যার আব্দুল মান্নান স্যার কি বললেন, কোথায়? না শোনায় শুধু ইয়ার না, এটা ডিভাইসের প্রবলেম হতে পারে, না স্যার আমি রুব্রিক চাচ্ছি, রুব্রিক রুব্রিক প্রবলেম হতে পারে। স্যার রুব্রিক 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 তো ইয়ারে যাবে না শোনা। হলো না, ইয়ার আগে হবে না এটা। মাইন্ডে যাবে। Bladder. ওয়ান, হ্যাঁ, ব্লাডার ইয়া। সবাই ব্যর্থ হয়ে যাচ্ছে। জি ম্যাডাম, স্যার ইউরেথ্রা হবে স্যার। আপনার ছাত্র ছাত্রীরা মনোযোগী না, বোঝা যাচ্ছে। স্যার শোনাটা শুনতে পাচ্ছি না, এটা ব্লাডারে যায় কি? এর ভিতরে আরো না তো না পেশাবের কথা বলছি আর স্যার ব্লাডার বলছি। ও স্যার এখানে থেকে না, রুব্রিক বলছেন তো পাচ্ছি না, এই জন্য এটা একই সঙ্গে ব্লাডারের কি তো? ভাগ পর হয়ে গেছে স্যার। ভাই এর তো আর কি স্যার বলে? দুটো রুব্রিক বলছিলেন। হ্যাঁ, জি ম্যাডাম, আপনি আপনি ক্লিয়ার থাকলে আপনি শুরু করেন ম্যাডাম, বিলকিস ম্যাডাম, জি প্লিজ। জি বিলকিস ম্যাডাম, প্রথম রুব্রিকটা ছিল আমরা কানে শুনতে পাচ্ছি না ঠিক মতো বা শুনতে পাই না, এই রুব্রিকটা কোথায় হবে? কানে না শুনলে ইয়ারেই তো হবে। এ আরে হবে না স্যার, আর একটা বলেন। Head. হিয়ারিং, হ্যাঁ হ্যাঁ, হিয়ারিং, গুড, ভেরি গুড। আর দ্বিতীয় রুব্রিকটা ছিল হচ্ছে পেশাবে জ্বালা পোড়া, এই রুব্রিকটা কোথায় হবে? এটা ইউরেথ্রা। ব্লাডার গুড, ভেরি। আবার ব্লাডার, ব্লাডারে কেন যাবেন? ব্লাডার যেতে হবে না স্যার। ম্যাডাম আপনি দুইটাতে যুক্ত না হয়ে একটা অফ করে দেন, বেটার হবে। ওই যে লাল শাড়িটা, দুটোই লাল শাড়ি, কোনটা অফ করতে বলবো? দুটাই ভালো আচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি অফ করে লাল দিচ্ছি। শাড়ি, লাল কি হচ্ছে? কি নজর লাল শাড়ি দেখে ম্যাডাম। একটা লাল আর একটা লাল। স্যার কষ্ট শাড়ি বানিয়েছে স্যার, কি আর করবো। জোরদার স্যার একটু কষ্ট করে বলেন ইউরেথ্রাতে কেন দেখবো, ব্লাডার কেন দেখবো না? জিনিসটা বের হয় কোন জায়গা দিয়ে? জি ইউরেথ্রা দিয়ে বের হয়। তাহলে ইউরেথ্রায় তো বার্নিং হবে। ব্লাডারে হতে পারে না স্যার? কেন ব্লাডারে বার্নিং হবে কেন আপনার? করার সময় যদি বার্নিং হয় তো অবশ্যই ইউরেথ্রা। আর এমনি পেশাব ধরে রাখলে যদি ওই জায়গায় জ্বালাতন হয় তখন ব্লাডের মধ্যে তখন। হ্যাঁ গুড, অবস্থার প্রেক্ষিতে। ওল্ড জি ইজ ম্যাডাম বলেন, গোল্ড। বিলকিস ম্যাডাম। জি বিলকিস ম্যাডাম, আপনি নতুন আইডিয়া দিতেছেন। জি স্যার। ভাত খাওয়ার পরে বুকের ভিতরে জ্বলে, ভাত খেলে বা খাবার খাওয়ার পরে বুক জ্বলে যায়, এই রুব্রিক কোথায় হবে? টেস্ট হার্টবার, টেস্টটাই খুঁজেন। হার্টবার, চেস্ট বার্নিং ইটিং আফটার। হার্ট মানে যে না না, চেস্ট বার্নিং হবে না। আচ্ছা, এটা মূল বিষয়, ওয়ার্ডটা জানা থাকতে হবে, হার্ট বার্ন। হার্ট বার্ন মানে কোথায় আছে? স্টমাক হার্টবার্ন। জি জি। বাম স্তনের নিচে হাঁটার সময় ব্যথা করে, রুব্রিক কোথায় হবে?
চেস্ট চেস্ট পেন মেমা লেফট ওয়াকিং ডিউরিং ওয়াকিং হয়। ঠিক আছে। জি ম্যাডাম প্লিজ। ট্রান্সলেশন করে দিলাম আর কি। আপনাকে ডিস্টার্ব করলাম। বিলকিস ম্যাডাম প্লিজ, শোনা যাচ্ছে ম্যাডাম? মিউট আছে। এখন যে সমস্যা হয়েছে কি স্যার, ওই সফটওয়্যার চার্জ দিলে তো পাওয়া যায়, যার কারণে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। না না ঠিক আছে, সার্চ দিয়ে যদি আপনি বের করে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। দোষ কি আর কেন ল্যাবরেটরি আছে না আমাদের? আমি তো আছে স্যার। ম্যাডামকে ফলো করতেছি কেন ল্যাবরেটরি দিয়ে। ব্লু স্ট্যাক দিয়েছে ল্যাপটপে, ওইখানে আর অ্যাডভার্টাইজ আসতেছে না, স্মুথলি করা যাচ্ছে। তাই? জি স্যার। জি ম্যাডাম প্লিজ। জি স্যার। তো দীর্ঘ বিরতির পর আবার শুরু করলাম। নো প্রবলেম মোবাইলে ম্যাডাম। একটু চার্জ দিয়ে নিলাম, 20% হয়েছে। যাক, জি আলহামদুলিল্লাহ। ম্যাডাম পড়াচ্ছে কেন্ট রেপার্টরি থেকে, কেন্ট, জেমস টাইলার কেন্ট। জি আমরা ক্যান্ট শেপার্ড থেকে আলোচনা করছি। সেখান থেকে আমাদের টিএম জোয়াদ্দা স্যার কিছু বিষয় থেকে বলেছেন, অনেকে সুন্দর উত্তর দিয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন যে প্রস্রাবের জ্বালা কেন ব্লাডারে না খুঁজবো না। সমস্যাটা যেখানে পাবেন সেখানে কার সমস্যা, টিএম আর জেএম কঠিন অবস্থা। যেখানে সমস্যা কেন ল্যাবরেটরিকে প্রেজেন্টেশনে দেওয়ার চেষ্টা করব। কিসের প্রেজেন্টেশন স্যার? কেন ল্যাবরেটরি দেন স্যার। ঠিক আছে, তাহলে আমাদের সমস্যাটা যেখানে যেতে হবে সেখানে। সমস্যাটা ইউথ্রা জ্বালা করতেছে, ইউথ্রাই খুঁজতে হবে, ব্লাডারে খুঁজে পাওয়া যাবে না। রাস্তা জ্বালা, আমি বাড়িতে যে বসে থাকলে হবে? রাস্তায় লাগছে আগুন, আমি বাড়িতে যে পানি ঢালবো? হবে না। রাস্তায় আগুন লাগছে, রাস্তায় পানি ঢালতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম যে রোগীর খাদ্যের পছন্দ অপছন্দ আমরা যেভাবে নেই, যে তার ওটা যেটা খায় সেটাই নিয়ে নেই, সেটা নেওয়া কি যাবে? যাবে না। সেটা নিলেন কি নিলে আপনি স্টোমাক ডিজায়ার বা অ্যাভারশনে খোঁজা যাবে কি যাবে না? এটা উত্তর হচ্ছে যাবে না। রুগী কি খাচ্ছে সেটা আমি স্টোমাক ডিজায়ারে বা অ্যাভারশনে নিতে পারবো না। এটা হচ্ছে রুগী কি পছন্দ করে সে খাক বা না খাক, কি অপছন্দ করে সে খাক বা না খাক সেটা নিতে হবে অ্যাভারশন এবং ডিজায়ার থেকে। তাহলে আমরা এই রুগীর কাছে যে খাবারটা নেই, রুগী রুটি খাচ্ছে, সবজি খাচ্ছে, রুগী একটু দুধ খাচ্ছে, সে ভাজা পোড়া খাচ্ছে না, এগুলা কোথায় নিব? এগুলা কেন জিজ্ঞাসা করবো? এগুলা তাহলে খুঁজবো কোথায়? এগুলো আমরা খুঁজবো জেনারেলে। রুগী কেন রুটি খাচ্ছে? কারণ তার উপশম হয় রোগের, তার রুটিতে অ্যামেলেশন তার হয়, এই জন্য খাচ্ছে। কিন্তু তার পছন্দ আর অ্যামেলেশনের মধ্যে পার্থক্য আছে। সব পছন্দের জিনিস আবার অ্যামেলেশন না, সব অপছন্দের জিনিস আবার অ্যাগ্রাভেশন না। অ্যাভারশনের মধ্যে পড়ে না, অ্যাগ্রাভেশনের মধ্যে পড়ে না। যেমন ধরেন আমি মাংসটা খাই, তখন আমার অ্যাগ্রাভেশন হয়, এটা জন্য আমি যাবো ওখানে কোথায়? জেনারেলে, মিট অ্যাগ্রাভেশন। ওইখান থেকে ওষুধ বাছাই করতে হবে এই রোগীর জন্য, যে রোগী মাংস পছন্দ করে কিন্তু খায় না, খেলে তার সমস্যা হয়। কথা কি বোঝা গেছে? দেখা যায় নাকি? জি ম্যাডাম। হ্যাঁ দেখা যাচ্ছে তো। আপনি দেখাচ্ছেন স্যার। আচ্ছা দেখা যাচ্ছে। এখন আমি যেটা বলছি হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। স্টোমাক অ্যাভারশন টু এক্স দেখা। ঠিক আছে, এখন আমি যেটা বলছি সেটা বুঝতে পেরেছেন তো? জি ম্যাডাম। রোগী ডিম খায় না বা ডিম খেলে তার রোগ বেড়ে যায়, এটা আমরা কোথায় খুঁজে পাবো? অ্যাগ্রাভেশন, অ্যাভালুয়েশন, জেনারেলিটিস। জেনারেলিটিসে যে খুঁজে পাবো।
ঠিক আছে, রুগী যে যা খাচ্ছে, কেন খাচ্ছে না, এটা ভালো করে তথ্য নিতে হবে। আমরা বলি যে রুগীকে এত সময় দেওয়া যাবে নাকি, এত সময় দিলে কি হবে, একজন রুগী 1-2 ঘন্টা লাগবে দেখতে, তাহলে কেমনে কি হবে? আমার তো আরো 10-20 জন রুগী বসে আছে, আপনাকে কে বলছে সবাইকে দেখতে? বাংলাদেশের ডাক্তার অফ করছে, তাদের কাছে রেফার করে দেন যে একজন। আপনি যে একটা যাকে সময় দিচ্ছেন তাকে ভালো করে সময় দেন, ও খালি খামচানোর কোনো প্রয়োজন নাই, এই রোগী দেখবো ওই রোগী দেখবো টাকা নেবো, এটা তো আমাদের ধান্দা না। একটা রুগী আসবে, সুন্দর করে রুগীটাকে দেখবো, সময় দিয়ে দেখবো, তার পরবর্তী যখন সে আসবে সেকেন্ড প্রেসক্রিপশন বা তারপর তৃতীয় চতুর্থ যতবারই রুগী আসে না কেন, তখন তো তাকে এত সময় দিতে হবে না, প্রথমবার একটু সময় দেন না ভাই। কি বলেন ম্যাডাম, টাকা লাগবে? হ্যাঁ, টাকা, শুধু টাকা পিছু ছুটলে হবে না, আমরা ডাক্তার, আমাদের আগে আমাদের আসল যেটা কাজ তার পিছু ছুটতে হবে। স্যার লেখেন, এটা লেখেন স্যার, কি লিখতে যাচ্ছেন? লেখো। স্যার বের করুক, স্যার বের করুক, আমরা কাজ করি, কথা বলি। করতে পারিনি। তারপর আমরা তো নিব। এখন রুগী আমি যেটা বললাম যে রুগী এখন হচ্ছে আমার হজমের সমস্যা হচ্ছে ওই মাংসটা খেলে, তখন আমরা কি করবো, তার কি কি সমস্যা হয়? মাংসটা খেলে পেটটা ফুলে যায়, তারপরে হজম হয় না, তখন আমরা আসবো স্টোমাকে, এসে কি করব, স্টোমাক থেকে আমরা ইনডাইজেশন যেটা সেটা খুঁজবো। ম্যাডাম এটা অ্যাগ্রাভেশন হচ্ছে না, জেনারেলি যাব না? হ্যাঁ, জেনারেলকে যাবো, খুঁজবো, জেনারেলটা আমরা খুঁজে আসবো, জেনারেলে যাবো, সেখান থেকে আমরা খাদ্যের হ্রাস বৃদ্ধি, কোন খাবারটা খেলে আমার সমস্যাগুলোর বৃদ্ধি হয়, কোন খাবারটা খেলে হ্রাস হয়, তার জন্য আমরা যাবো ফুড, জেনারেলে যাই ফুড খুঁজবো। আজকের ক্লাসটা এলোমেলো হয়ে গেল, দুইটা জায়গায় নো প্রবলেম ম্যাডাম, সমস্যা হয়ে গেছে, কারণ যেমন মোবাইল চার্জ দিয়ে ভুলে গেছিলাম, আপনি চার্জ আছে, সবসময় চার্জ দিয়ে রাখি। জেনারেলে এসে দেখি, দেখেন 1362 পৃষ্ঠা যখন আমরা আসবো জেনারেলিটিসে, এখানে ফুড আছে, এখান থেকে আমরা আমাদের পৃষ্ঠা 1362, 63, 64 জুড়ে আমাদের রোগীর কোন খাবারটা খেলে সমস্যাটা বৃদ্ধি হয়, উপশম হয়, সেগুলোর মধ্যে লেখা আছে। কোল্ড ড্রিঙ্কস অ্যাগ্রাভেশন, ঠিক আছে, শীতল পানীয় পান করলে রোগীর সমস্যা বৃদ্ধি, তাই না? তারপর দেখেন হিট ওয়েন, হট ওয়েদার, তারপর আছে অ্যামেলারেশন। দেখেন শীতল পানীয় পান করলে তার সমস্যা, আবার এখানে পানি পান করলে উপশম, সেখানে আমাদের কি কি ওষুধ আছে, বিসমেথ, ব্রাইনিয়া, কোস্টিকাম, ফসফরাস, সিপিয়া, দেখেছেন। ড্রাই ফুড অ্যাগ্রাভেশন, এক্স অ্যাগ্রাভেশন, ডিমের বৃদ্ধি তার সমস্যা। তাহলে আমরা দেখেন এই রোগীর ক্ষেত্রে আর কি কি নিব, ইনডাইজেশন, স্টোমাক ইনডাইজেশন 503 পৃষ্ঠা। এই রোগীর ক্ষেত্রে যেমন রোগী বললো যে আমি এই খাবারগুলা, মাংস বা দুধ, এগুলা খেলে আমার সমস্যা বৃদ্ধি হয়, সেই জন্য আমি খেতে পারি না, কি ধরনের সমস্যা, আমার মানে হজমই হয় না, একটা হচ্ছে হজম হয় না, ইনডাইজেশন 503 পৃষ্ঠার বাম কলামে, সেখানে দেখেন অনেকগুলা ওষুধ দেওয়া আছে, একেবারে ফার্স্ট গ্রেডে মোটা মোটা করে অনেকগুলো ওষুধ, অ্যালুমিনা, ব্রাইটাকার, ব্রাইটামিউট, বিসমেথ, ক্যালকেসাল, ক্যালকেরিয়া, কার্বোবেশক, অনেকগুলো ওষুধ। দেখেন অন্য জায়গায় কিন্তু আমরা যখন খুঁজতে যাই, অনেকগুলো ওষুধ থাকলে ফার্স্ট গ্রেডের ওষুধ খুব কম থাকে, যদি 10টা ওষুধ থাকে ফার্স্ট গ্রেডে দুটো থাকে, 20টা থাকলে ফার্স্ট গ্রেডে 4টা থাকে, এখানে কতগুলো,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টার মতো আছে আমাদের ফার্স্ট গ্রেডে, এই 4-5টা লাইনের ভিতরে। অনেকগুলো আছে সেকেন্ড গ্রেডে, থার্ড গ্রেডে খুবই কম ওষুধ আছে। ঠিক আছে, তো আমরা এখানে 503 পৃষ্ঠা থেকে নিব কি, রোগীর হজম হচ্ছে না। আর ওই যে বললাম না, রোগীর পেট ফুলে আছে, এটার জন্য এখন আমরা স্টোমাকে খুঁজবো কিনা। রোগীর পেট ফুলে আছে, যে বললাম পেটটা কেমন ফুলে আছে, অনেক গ্যাস জমেছে, আমরা বলি যে পেট ফুলে আছে, ওটার জন্য কোথায় যাব? অ্যাবডোমেন নাকি স্টোমাক ফ্লাটুলেন্স। হ্যাঁ জি স্যার, তখন আমাদের চলে যেতে হবে কোথায়? অ্যাবডোমেনে যাব, ফ্লাটুলেন্স। এই রোগীর জন্য কিন্তু এতগুলা জায়গায় খুঁজতে হবে, মানে আমাদের তো সময় নাই, আমাদের তো অনেক রোগী দেখতে হবে। 547 পৃষ্ঠা, একদম ডান কলামের নিচে 47 পৃষ্ঠায় আমাদের শুরু হয়েছে কি, ফ্লাটুলেন্স। ঠিক আছে, পেটটা ফেপে আছে, আমরা হজম হচ্ছে না, পেট ফেপে আছে। ঠিক আছে, এই রোগগুলো আমরা এখান থেকে নিব। আবার অনেকে বলতে পারে, আরে আমি তো সেই সকালবেলা খেয়েছিলাম তো গরুর মাংস, বা আমি যে শাক দিই, শাকও কিন্তু অনেকের হজম হয় না। শাক খেয়েছিলাম, এখন রাত হয়ে গেছে, আমার পেটটা কেমন ফাঁপা ফাঁপা লাগতেছে, কেমন যেন মানে ভরা ভরা, আর ক্ষুধা লাগতেছে না। ঠিক আছে, হজম হচ্ছে না। তখন আমাদের এগুলোর সাথে ইনডাইজেশনের থেকে রুব্রিক্স নিতে হবে, ওষুধ দেখতে হবে। এখন যদি ওখানে শাক না পাই, শাক সবজি লেখা নাই, তখন কোথায় যাব? ওখানে যেটা লেখা নাই, প্রথমে যে হজম হয় না, এখন মনে কর নিলাম, এখন আসে দেখি আমরা স্টোমাকে আবার যাই, ওখানে ইনডাইজেশনের মধ্যে দেখেন শাক সবজি লেখা আছে কিনা, দেখেন তো। পটেটো নিচের থেকে আমরা দেখি, কফি আছে, ব্রেড আছে, কোল্ড ফুড, কোল্ড ওয়েদার, এগস, ডিআই স্যার, ডিআই। হ্যাঁ, কই ডিআই? ডিআই কি? না স্যার লিখতেছে তো বানানটা, ইনডাইজেশন। বুঝছি, আমি বলছি আমাকে বলতেছেন। তাহলে ওল্ড পিপল, অনিয়নস আফটার, পিয়ার্স আফটার, তারপরে আপনার পটেটোস আফটার, সল্ট মিট আফটার, sour food after, vaccination after, warm drinks after। এখন কই এত কিছু পেলাম, warm food after সব পেলাম, কিন্তু আমাদের তো শাকসবজি নাই, তো কি করব? শাকসবজি শাকসবজি নাই, তো সে তখন আমরা কি করব? নাই। আসলে যখন শাকসবজি যেটা লেখা না থাকবে, আমি ওষুধ সিলেকশন করেছি রোগীর জন্য লাইক, বা আমি ওষুধ সিলেকশন করেছি রোগীর জন্য পালসিটিলা বা ন্যাকটাম কার্ভ, যেটাই সিলেকশন করেছি। এখন আমি একটু দেখবো রোগীর হজম হচ্ছে না শাকটা, তার জন্য কোথায় যেতে হবে? তাহলে তার জন্য আমরা কোথায় যাব? আমরা যদি 3 জনই মাইক্রোফোন অন করি, তাহলে তো ক্লাসের সমস্যা। জেনারেটে যাব ম্যাডাম? তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি কিন্তু বুঝতেছি না। তাহলে আমরা কোথায় খুঁজবো? তাহলে আমরা কোথায় খুঁজবো? যেটা কমন না, ইনডাইজেশন এখান থেকে নিলে হবে না? হ্যাঁ, এই ইনডাইজেশনের প্রথম যে ওষুধগুলো আছে, সারাদিন স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের মনে আছে। এখানে যেহেতু নাই, আমি ওষুধ সিলেকশন করছি পালস, বিসমেট বা ব্রাইটামিউর বা অ্যালুমিনা, যেটাই করছি, বা কার্বোভেজ। আমার রুব্রিক্স নেই, ওষুধ নিতে হবে। মেইন যে রুব্রিক্সটা, রোগ, এর প্রথমে যে কথাটা আছে, এটা হচ্ছে রোগ। আর রোগী যে লক্ষণগুলো নিয়ে আসবে, সেগুলো হচ্ছে পরের গুলো লক্ষণ, নাকি?
এখন এই রোগ থেকে ওষুধ নিতে হবে, ঠিক আছে? আমার জন্য যে ওষুধটা সিলেকশন করেছি ওই ওষুধটা এখানে আছে কিনা একটু দেখে আসি, বা চায়নাই সিলেকশন করেছি, দেখি তো অরিজিনতার মধ্যে চায়নাটা আছে কিনা, বদহজমের মধ্যে চায়নাটা আছে কিনা, ঠিক আছে? এভাবে কিন্তু জিনিসটা খুঁজে নিতে হবে, মিলাতে হবে। ওই যে আমরা বলি কি যে আমি রোগ ল্যাবরেটরি দেখেই তো ওষুধ দিয়েছি, রোগী এটা খায়, ওটা খায় না, ওটা পছন্দ করে না, তো আপনি যে ওই এটা সেটা খায়, ওটা সেটা খায় না, এটা কি আসলে কি রোগী কেন খায় না সেটা কি ভালো করে নিয়েছিলেন? রোগীলিপিটা কি ভালো করে করেছিলেন? ল্যাবরেটরিতে ঢোকার আগে অবশ্যই একটা আদর্শ রোগীলিপি লাগবে। তারপর সেই রোগীলিপিটাকে যে লক্ষণগুলো নিব সেই লক্ষণগুলোর অবশ্যই গুরুত্বপূর্ণ লক্ষণ হতে হবে এবং তার অর্থ থাকতে হবে। অর্থ নিতে হবে, অর্থ থাকতে হবে মানে কি? অর্থ ছাড়া নিলাম নাকি? না, মানে এই যে আমি যে নিলাম এটা আসলে কি তার খাদ্যের পছন্দের জায়গায় আছে না অপছন্দের জায়গায় আছে, না এই খাদ্যটা খেলে তার উপশমের জায়গায় আছে নাকি অ্যাগ্রাভেশনের জায়গায় আছে, কোথায় আছে দেখে তারপর নিতে হবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকলো। আমাদের আব্দুল মান্নান স্যার অনেক চেষ্টা করছিলেন ব্যাপারটা বের করার জন্য, তাহলে স্যার এখন স্যারকে দেওয়া হলো, স্যার এখন রেপার্টরি থেকে রুব্রিক্সগুলো বের করে দেখাবেন যা যা আমি বলেছি। এবার করলে স্যার সুন্দর করে কাজটা করতে পারবেন, এতক্ষণ কিন্তু কাজটা সুন্দর করে করতে পারেননি, স্যার চেষ্টা করেছিলেন। আপনারা বুঝে থাকলে তাহলে আমি এখানে রাখি, স্যারকে একটু সুযোগ দেওয়া হোক কাজটা করার ফিনিশিং করার জন্য। আব্দুল মান্নান স্যার। আতাউর লেখা আছে আমি বুঝতেছি না স্যার, মাইক্রোফোনটা অন করে রেখেছে আতাউর হোসেন স্যার, সেই জন্য এত নয়েজ হচ্ছিল তখন। আতাউর হোসেন স্যার আপনার মাইক্রোফোনটা একটু অফ করে দিবেন। আব্দুল হানান স্যার। জি আমি তো খুঁজছি আতাউরকে। আতাউর রহমান অফ করে দেন। জি তাহলে আমাদের যে আব্দুল মান্নান স্যার বা আমরা যেই কাজ উপরে করি যে লিংক আছে লিংকে ক্লিক করেন তাহলে আতারে চলে যাবেন, উপরের লিংকটা। জি স্যার, তার কারণ এত শব্দ হচ্ছিল ওইখান থেকেই, এত খসখস শব্দ হচ্ছে। আমাদের মান্নান স্যার তো কাজ করছে অন্য জায়গায়, পিচটার আওয়াজ তো হবে না। ঠিক আছে, তাহলে আব্দুল মান্নান স্যার তাহলে আমাদের টুকরোগুলো বের করে দেখাবেন ল্যাবরেটরি থেকে, স্যার যদি ব্যস্ত না থাকেন। স্যার কি ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, আমি স্যার ব্যস্ত হয়তো, স্যার ফিরে আসা আগ পর্যন্ত আমি কাজটা করি। এখন এখানে এই রোগীদের ক্ষেত্রেই হয়, যারা এদের ক্ষেত্রে আরো কিছু রুব্রিক্স বের হবে। সেটা হচ্ছে কি, আমার খুব এই খাবার যখন বদহজমের সমস্যা হয়, খুব গ্যাস পাচ হয় কিনা, বা রুগীটার বা তার ঢেকুর উঠে কিনা, বায়ু নিঃসরণ এই কথাটা লিখে আমরা আবার অফ করে রাখলে হবে না, বায়ু নিঃসরণটা লিখে এখানে জিজ্ঞেস করতে হবে। বায়ু নিঃসরণ তো হলো বুঝলাম, কিন্তু ঢেকুর আসে কিনা। ঢেকুর আসে, হ্যাঁ ঢেকুর যখন খুব খাবার বদহজম হয় তখন ঢেকুর আসে। ঢেকুরটা শুধু ঢেকুর আসে লিখলেই হবে না, এখানে তখন লিখতে হবে ঢেকুরের আইটেম, খাবার খাওয়ার পরে ঢেকুরটা হয়, ঢেকুরের সময় কি হবে। আরেকটা মানে কি শর্ট একটা প্রশ্ন, ঢেকুরটা আরাম পান কিনা। হ্যাঁ, ও সাময়িক উপশম হয়, ঢেকুরটা যখন হয় তখন আমার সাময়িক উপশম হয়, পরবর্তীতে আবার শুরু হয়, আবার ঢেকুর আসে, আবার ঢেকুর দিলে উপশম হয়, এভাবেই চলতে থাকে। উপশম হয় কি হয় না তার মধ্যেও কিন্তু আমাদের ওষুধ আছে। গ্যাস পাচ হচ্ছে, গ্যাস পাচ হলে
বায়ু নিঃসরণ হলে কি উপশম হয় কি হয় না জিজ্ঞাসা করে নিতে হবে। এই রোগীদেরই যাদের বদহজম হচ্ছে এদেরই বেশিরভাগ ক্ষেত্রে আইবিএস এর সমস্যা নিয়ে আসে আমাদের কাছে এই ধরনের রোগীরাই। তখন ঢেকুরের সাথে কোনো টক পানি উঠে আসে কিনা, কোনো খাদ্যের কণা উঠে আসে কিনা, ঢেকুরটাকে মুখে স্বাদটাকে চিটাইতে লাগে কিনা, এই যে তার কথাগুলো জানতে হবে। তো ঢেকুরটা কোথা থেকে উঠে আসে আসলে? অ্যাবডোমেন থেকে না স্টোমাক থেকে? স্টোমাক ইরেকটেশন। জি ধন্যবাদ। তাহলে আমাদের ঢেকুরটা উঠে আসবে কোথা থেকে? স্টোমাক থেকে। আসলে স্টোমাকে ঢুকবো, স্টোমাকে ঢুকে কি খুঁজবো? ইরেকটেশন 489 পৃষ্ঠা ডান কলামে ইরেকটেশন, সেটাকে ঢেকুর উঠে দেখেন কতগুলা পৃষ্ঠা। তাহলে আমরা এতগুলা পৃষ্ঠার খালি জিজ্ঞেস করি ঢেকুর উঠে কিনা, ঢেকুর উঠে আরাম পান কিনা, এতটুকু অত জিজ্ঞাসা করি। কিন্তু আমাদের ওষুধ দেওয়া আছে, রুব্রিক্স দেওয়া আছে 4-5টা পৃষ্ঠা। রুব্রিক্স দেওয়া আছে 4-5টা পৃষ্ঠা। তাহলে সেই 4-5টা পৃষ্ঠার মূল্যায়ন করতে হবে। কেন দিচ্ছে 4-5টা পৃষ্ঠা? খামাখা তার জ্ঞান সাহেব এখানে 4-5টা পৃষ্ঠা ঢুকায়নি। তাহলে দেখেন প্রথমে কি আছে আমরা একটু দেখি। 419 পৃষ্ঠায় আসলাম ডান কলামে। আমাদের যে 15 নম্বর স্লাইড অনুযায়ী সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং হিসেবে আমরা সবসময় একটা বড় রুব্রিক্স যখন খুঁজবো বা তখনই সেই রুব্রিক্সটা আধা পৃষ্ঠা হোক 1 পৃষ্ঠা হোক যত পৃষ্ঠাই হোক ওই সিস্টেমে খুঁজতে হবে। সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, তারপরে চরিত্রগত। তাহলে ইরেকশনের আবার চরিত্র কি? এবার বলেন তো এই ইরেকটেশনের আবার চরিত্র কি? টক ঝাল। দারুন দারুন বলছে আমাদের কামরুল স্যার, দারুন। ম্যাডাম একটু মাফ করবেন, স্টমাক আর অ্যাবডোমেন যদি আলাদা করে দিতেন ম্যাডাম প্লিজ। জি স্যার। স্টমাক আর অ্যাবডোমেন, কখন স্টমাক আর কখন অ্যাবডোমেন ভুলে গেছি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, এটা বলবো। আমরা এখন যেখানে আছি সেখানে একটু দেখি। তাহলে আমরা এখন ইরেকটেশন এখানে আসলাম। এখানে প্রথমে কি সাইড নাই, টাইম দিয়ে শুরু হয়েছে। টাইম দেখলাম ভোর থেকে ভোর রাত্রি শেষ করলো 490 পৃষ্ঠায় বাম কলামে আসলে আমাদের ভোর থেকে ভোর রাত্রি শেষ। এখন কখন হচ্ছে, তারপরে হচ্ছে কি এখন কন্ডিশন শুরু হয়ে গেছে। ওই যে আমাদের কথা সাইড টাইম স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, আমি তো কন্ডিশন বাদ দিয়ে দিলাম। কন্ডিশন A to Z, এখানে অ্যাসিড ফ্রম আফটার, তারপরে দেখেন এ দিয়ে ইয়ার ইন ওপেন, তারপরে এভাবে কিন্তু A to Z করে যাচ্ছে। ক্যাবেজ, সি দিয়ে ক্যাবেজ 491 পৃষ্ঠা। ইটিং অয়েল, কিছু এসে বলে কি জন্য যে খাবার খাইলাম, খাওয়ার আগে ভালো ছিলাম, খাবার খাওয়ার পর থেকে সমস্যা শুরু, খাইলেই সমস্যা, খাইলে কেন যে খাইতে যাই। তবে দেখেন আমাদের 491 পৃষ্ঠা বিভিন্ন কথা লেখা আছে, স্লিপ আফটার, সুপ আফটার, এভাবে কিন্তু লেখা আছে। তার এক এক করে ওই যে কন্ডিশন গুলো A to Z। 492 পৃষ্ঠা আসলে বাম কলামে ওয়াকিং হোয়াইল, ওয়াইন আফটার এবার লেখা আছে, ঠিক আছে। তারপরে এবার শুরু হয়েছে কি ওই যে চরিত্র কি পরে আসে মনে আছে? সাধারণ লক্ষণ, চরিত্রগত লক্ষণ। প্রথমে সাধারণ থাকবে তারপর চরিত্র। অনেকে বলে কেন সব জায়গায় আমি যেখানে বড় রুব্রিক্স থাকবে সেখানে আমরা এগুলো খুঁজবো। এখন দেখেন 492 পৃষ্ঠায় চরিত্র। এখন আপনারা বলতে পারেন সাবঙ্গ কেন নাই? স্টোমাকের সাবঙ্গ এখানে নাই। এখন দেখেন চরিত্রের মধ্যে কি আছে, প্রথমে কিভাবে খুঁজবে? A to Z, অ্যাক্রিট দেখেন আছে কিনা এ দিয়ে। তারপরে আবার 492 পৃষ্ঠায় বিটার, তিক্ত কিনা, খুব কটু টাইপের কিনা, তিক্ত কিনা। তিক্ত যখন বললেন হ্যাঁ তিতা ঢেকুর উঠে, ওই তিতাতে ঢেকুর নাটাম সাল দিয়ে দিব ভাই, তুমি কিছু হবে না সাথে। কারণ সেখানে আবার কোশ্চেন আছে। কি কোশ্চেন? সময়টা কখন, তখন আপনি কি করতেছিলেন, কি করার পর হয়েছে, সকালবেলা, ব্রেকফাস্ট আফটার, তারপর এটা কিনা বা আফটারনুন, ফরনুন, ইভিনিং এ কিনা। ইভিনিং পটেটো চ্যাপ্টার, দেখেন ইভিনিং পটেটো চ্যাপ্টার হলে অ্যালুমিনা, ঠিক আছে। তারপর নাইট অ্যাঙ্গার আফটার, ব্রেড এন্ড বাটার আফটার,
আপনি রুটি আর মাখন খেয়েছেন, তারপর থেকে শুরু হয়ে গেছে। মাখনটা ভালো করে মেখে রুটিটা খেলে আপনার এবার তিক্ত গ্যাস শুরু হয়ে গেল। ঠিক আছে, এখন একটা সার্কেলে কাজ হবে, সেখানে চায়নার কাজ হতে পারে। এখন ড্রিঙ্কিং আফটার, ইটিং আফটার, এই যে চলতেছে, ফাস্টিং হয়, উপবাস করলে তার শুরু হয়ে যায় টক তিক্ত ঢেকুর। এইভাবে কিন্তু কথা কত পর্যন্ত আছে দেখেন। 493 পৃষ্ঠা শুরু হয়েছে, 492 পৃষ্ঠা ডান কলাম থেকে বিটা, শেষ হয়েছে 93 পৃষ্ঠার বাম কলামে। ওয়াকিং ইন ওপেন এয়ার হয় গেটিওলা। খোলা বাতাসে ভ্রমণকালে তার তিক্ত ঢেকুর। বাতাসের সাথে আমার পেটের স্টোমাকের সম্পর্ক কি চিন্তা করছেন? তারপরে আসছে কি ব্লাডি, রক্তের স্বাদ কিনা। বার্নিং, কিছুক্ষণ আগে আমাদের এম জোয়াদ্দা স্যার বার্নিং এর কথা বলেছে, আপনাদের মনে আছে তো? বার্নিং বলেছিল বুক জ্বালা, সেটাকে হার্ট বার্নে যে খুঁজতে বলেছে। এখানে দেখেন হার্ট বার্ন, সেটা কোথায়? সেটাও কিন্তু স্টোমাকে। খাবার খাওয়ার পর বুকে জ্বালা পোড়া করে, সেটা হার্ট বার্ন। সেটা কোনো চেস্টে যাব না। এক্স, তারপরে এখানে আবার আছে এমটি, 00, এই প্রত্যেকটা কিন্তু দেখেন লিখে আছে। আবার অনেকে বলে যে খাবারটা খেলাম সেই খাবারেরই গন্ধ, মানে যে পর্যন্ত খাবারটা হজম না হবে ওই পর্যন্ত ওই খাবারের গন্ধযুক্ত ঢেকুর। কি যে একটা বিশ্রী অবস্থা। বাবা বললাম যে একটু তরল উঠে আসে কিনা, জিজ্ঞেস বললাম না, একটু পানি উঠে আসে কিনা, টক টক পানি বা অন্য কিছু খাদ্য কণা। দেখেন 494 পৃষ্ঠার বাম কলামে আসলে ফ্লুইড, তরল পদার্থ উঠে আসে কিছু না, ফুড, কিছু খাদ্য উঠে আসে। যে খাবারটা খেলাম গ্যাস যখন উঠাই তখন কিন্তু সেই খাবারে তা উঠে আসে। তারপরে 495 পৃষ্ঠার বাম কলামে ফুড টেস্টিং লাইক, কি যে খাদ্য খেয়েছে সেই খাদ্যের স্বাদযুক্ত ঢেকুর। ফুয়েল, বিষাদ, হট, লাউড, অনেক শব্দ করে হয় ঢেকুরটা, ঘর ঘর করে অনেক শব্দ করে হয়। আবার এই অনেক করে শব্দ করে যে হয়, এটাই মনে করেন ইচ্ছাকৃত, আপনি কিন্তু আটকাতে পারেন না, না অসাড়ে বের হতে থাকে, ইনভলেন্টারি। অ্যাসাবিলিটা ইনভলেন্টারি একটা ওষুধ দেওয়া। 496 পৃষ্ঠা, না 96 পৃষ্ঠা আসবেন, মানে পচা গন্ধযুক্ত, তারপরে টক গেল। এখানে দেখেন কোথায় 496 পৃষ্ঠা আসে, টকে আসলাম সর, তার উপর দেখা আছে সল্টি, লবণাক্ত কিনা। টকের মধ্যে আবার অনেকগুলো কথা দিয়েছে। 497 পৃষ্ঠা আসলে আবার দেখেন সুইটিশ, বাম কলামে। তারপরে একটা বলছে মুখ দিয়ে পানি উঠা, দেখেন 497 পৃষ্ঠা ওয়াটার ব্রাশ, 97 পৃষ্ঠা ডান কলামে মুখ দিয়ে পানি ওঠা। এমন করে 498 পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই ঢেকুরের গল্প। কত পৃষ্ঠা থেকে আমরা শুরু করেছিলাম ঢেকুরের গল্প? 489 থেকে 498, 10 পৃষ্ঠা। তো এখানে 10 পৃষ্ঠার গুরুত্ব কতটা থাকে অবশ্যই আমাদের জানা দরকার। আর এই 10 পৃষ্ঠার কথাটা কিভাবে নিতে হবে রুগীর কাছ থেকে? শুধু ঢেকুর উঠে আরাম পান কি পান না, সম্পূর্ণ পেটে গ্যাস জমে কি জমে না, এতটুকু কি শেষ হয়ে যাবে? কতগুলো কথা জিজ্ঞেস করতে হবে এই ঢেকুরের মধ্যে। আপনি দেখেন 10টা পৃষ্ঠা কিন্তু খামাখা লেখে নেই। ঠিক আছে, আমাদের আব্দুল মান্নান স্যার কি ফ্রি হয়েছে? স্যার তখন তো আপনি বের করতে সমস্যা হচ্ছিল, তাহলে এতক্ষণ যে রুব্রিক্স গুলো বলেছিলাম এগুলো থেকে একটু বের করে আমি এখানে ক্লাসটি রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন। এর মধ্যে আমাদের আব্দুল মান্নান স্যার আপনাদের রুব্রিক্স গুলো বের করে দেখাবেন। আমার তো মনে নাই। আচ্ছা, আপনি আমি বলছি স্যার, আপনি বের করেন তাহলে। এবার আমরা যখন ঢেকুরের কথা, আমরা রুইকে আসছে, আমাদের যে খাবার তার হজম হচ্ছে না, তখন আমরা চলে যাব স্টোমাক ইনডাইজেশন।
তাকে দিচ্ছে প্রেজেন্টেশন। ইনডাইজেশন। স্টোমাক ইনডাইজেশনে যাব আমরা। তখন উনি দিচ্ছিলেন তো আমি আপনাকে হেল্প করতে পারছিলাম না বলে বলে, তখন আমি আমার মতো কথা বলছিলাম। রানিয়াসিয়াস ফুড, পুরা ফিশ, ফ্রুট, ভেজিটেবল পাওয়া যাচ্ছে না। স্যার ইনডাইজেশন না আর আগে যেতে হবে স্যার, আই দিয়ে ইনডাইজেশন। হ্যাঁ এটাই স্যার, হ্যাঁ এই তো স্টোমাক ইনডাইজেশনে আমরা ওই যে আমাদের সময়টা পেয়েছি, কি কি খাবার খেলে সমস্যা হয় সেটা পেয়েছি। এখন স্যার এই রোগীর আবার যে রোগীর ইনডাইজেশন হয়, পেটটা ফুলে যায় অনেক সময়, তার খাবারটা হজম হচ্ছে না, পেটটা এখন ফুলা একদম ঢাকের মতো ফুলে আছে, তখন আমরা ফ্ল্যাটুলেন্স নেব। স্টোমাকে নেব না স্যার, ওটা অ্যাবডোমেনে যাবে। তখন আবার সম্পূর্ণ পেটটা ফুলে যায়। স্টোমাকটা ছোট্ট একটা থলি, আর এটা তখন সমস্যাটা কোথায় হয়, সম্পূর্ণ পেটেই সমস্যা হয়। কারণ সম্পূর্ণ পেটের মধ্যে সমস্যা, কারণ আমাদের স্টোমাকে তো স্টোমাকের কথাটা, আর অ্যাবডোমেনে ইন্টেস্টাইন থাকবে, সবকিছুই থাকে। ফ্ল্যাটুলেন্স FLA দিয়েছে, পেয়েছেন? অ্যাবডোমেন। FLA ফ্ল্যাটুলেন্স। TU, হ্যাঁ এই তো পেয়ে গেছেন ফ্ল্যাটুলেন্স। এটা কিন্তু স্যার 10 পৃষ্ঠা। এখন যদি আপনার বের করতে হয়, রোগী যদি বলে লবণাক্ত, এই যে ঢেকুরটা উঠে আমরা জিজ্ঞেস করি ঢেকুরের উঠলে আরাম পায় কি পায় না, তারপর জিজ্ঞেস করি যে ঢেকুরের স্বাদটা কেমন, তিতা, মিঠা, টক কেমন, রোগী বলতেছে লবণাক্ত স্বাদ। তখন আমরা আবার দেখেন চলে যাবো কোথায়, ফ্ল্যাটুলেন্স থেকে আবার চলে যাবো কোথায় স্যার, স্টোমাকে চলে যাব। এখানে পাবেন না স্যার, ওটা আবার আমরা একটু স্টোমাকে যাই। স্টোমাকে ঢুকবো, ইরেকটেশন, ইরেকটেশনসে ঢুকবো। পেয়েছেন স্যার? ইরেকটেশনসে ঢুকে আমরা খুঁজবো কি, salty and impact carbonimellis calicar salty পেয়েছি দেখেছেন। যদি আমরা বলি টক, sour, হ্যাঁ সাওয়ার টক, সোর তো হচ্ছে ব্যথা, সাওয়ার টক। কখন ব্রেকফাস্টে, হ্যাঁ দেখেন কতগুলো কন্ডিশন দিয়ে দিয়েছেন আমাদেরকে। ধরেন আমরা খুঁজলাম ড্রিঙ্কিং আফটার, হ্যাঁ সাথে ড্রিঙ্কিং আফটার, ইলেকট্রিশন, শাওয়ার, ড্রিঙ্কিং আফটার। ওষুধ চলে আসছে কি স্যার তাহলে এখানে, সরিনাম, দেখেছেন চলে আসছে সরিনাম। ঢেকুরের জন্য আমরা সরিনাম দিব, কোনো চিন্তা করি না। তারপরে এখন যদি বলে যে টক ঢেকুরের সাথে একটু পানি উঠে আসে, ওয়াটার ব্রাশ, টক ঢেকুরের একটু পানি উঠে আসে, এখানে আমরা একটু যাই দেখবো যে আসলে সরিনামটা কি আমাদের আছে কিনা। WATER ওটার ব্রাশ, BRA অ্যাসিড। আমাদের রোগীর টক ঢেকুরের সাথে এবার দেখবেন ওয়াটার ব্রাশ দেখেন স্যার, WA সরাতে বের হইতে হবে স্যার, ওয়াটার যেতে হবে, হ্যাঁ WATER, না এটা না, ওয়াটার BRA অ্যাসিড ব্রাশ। টকটা কেটে দিতে হবে স্যার, টকটা কেটে দেন, সারটা কেটে তারপরে ওয়াটার ব্রাশটা রাখেন।
Nutrition, water. হ্যাঁ, WATER, Water off. না ওয়াটার অফ না, এই নিচেটা ওয়াটার ব্রাশ, নিচেরটা। Water brush. হ্যাঁ, এখানে এখন আমরা দেখবো সরিনামটা আছে কিনা। আমরা তো টক ঢেকুরের মধ্যে দেখে আসি সরিনাম। স্টোমাক ইরিটেশন শাওয়ার, ড্রিঙ্ক ওয়াটার আফটার। তারপর এখন আমরা যদি দেখি ওয়াটার ব্রাশ, ঠিক আছে, আমরা সরিনামটা দেখি আছে কিনা আমাদের কাছে ওষুধটা। Suriname আছে। তাহলে মিলে গেছে না? আবার জিজ্ঞেস করতে হবে এই ঢেকুরটা উপশম হয় কি হয় না, ঠিক আছে। এবার 10টা পৃষ্ঠা, যেহেতু 10টা পৃষ্ঠার গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে আমরা যদি মনে করেন যে রুগীকে বলেছিলাম প্রথমে, মনে আছে যে রুগীর খাদ্যের পছন্দ অপছন্দ, শুধু পছন্দ অপছন্দ আমরা ডিজায়ার অ্যাভারশন দিয়ে খুঁজবো, রুগী কি খায় সেটা না। তাহলে স্টোমাক ডিজায়ার দিয়ে খুঁজবো পছন্দের খাবারগুলো, আর অ্যাভারশন দিয়ে খুঁজবো অপছন্দের খাবারগুলো। আর হচ্ছে রুগীর যে কেন খাচ্ছে না এই খাবারগুলো, পছন্দের খাবারগুলো কেন খাচ্ছে না, এই অ্যাগ্রাভেশন আমরা জেনারেটিসে যে তখন ফুড দিয়ে খুঁজে নিব অ্যাগ্রাভেশন। বা আমার যে কোনো সমস্যা গরম দুধটা খেলে আমি আরাম পাই না, তখন আমরা কি খুঁজবো? ফুড, মিল্ক দিয়েছেন Generalities food. মিল্ক। হ্যাঁ, মিল্কে ঢুকে এখানে খুঁজবো আমরা Aggravation, email, অ্যাগ্রাভেশন। এখন এখানে গরম দুধটা খুঁজবো। গরম তো নাই। আচ্ছা স্যার, অ্যাগ্রাভেশনের মধ্যে হট আছে। আচ্ছা স্যার, মিল্ক অ্যাগ্রাভেশন, ওয়ার্ম অ্যাগ্রাভেশন আছে, দেখেন ওয়ার্ম, মিল্কের ভিতরে দেখেন ওয়ার্ম, ওয়ার্ম মিল্কের ভিতরে ওয়ার্ম আছে কিনা একটু দেখেন। হট আছে না, মিল্কের ভিতরে ওয়ার্মটা নাই, আছে অ্যাগ্রাভেশন ওয়ার্মের জন্য। মিল্ক, হ্যাঁ, ওয়ার্ম অ্যামরাগেসিয়া। এবার দেখেন অ্যামিলেশন দেন, চেলোডিনিয়াম পাবেন, অ্যামিলেশন দেন। গরম দুধে উপশম, এমএল ওয়ার্মে যান, এখানে অ্যামিলেশন পাবেন স্যার, চেলোডিয়াম। ঠিক আছে। তাহলে সুন্দর আমরা এভাবে খুঁজে নেব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে দেখিয়েছেন আমাদের আব্দুল মান্নান স্যার। অনেক ধৈর্য সহকারে কাজটা করেছেন, কিছু নাগো স্যার করেছিলেন, হয়তো তখন স্যারকে ম্যামের কোনো কথাই শোনা যায় না ম্যাম। ওল্ড ইজ গোল্ড, ডিজিটাল স্যার। আমাদের ডিজিটাল স্যার এটা বুঝে নিতে হবে। ম্যাডাম তো এখন ক্লিয়ার, আপনার নেটওয়ার্ক প্রবলেম ম্যাডাম। স্যার আজকে যারা বলছে এটা কিছুটা বোঝা যাচ্ছে, তো অন্য সময় স্যার এটা আস্তে কথা বলে আমি অনেক কষ্ট হয় বুঝতে। আমার সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে ম্যাডাম, সব ক্লিয়ার। এতক্ষণ ঠিক ছিল, আমি ল্যাপটপে বসলে ঠিক থাকে না, আমি সেজন্য আমার মোবাইলে আমার কষ্ট হলো। মোবাইলে হয় কি, আবার হেডফোন নিলে ঠিক থাকে না, আমি হাতে ধরে এক হাতে বই ঘাটি, আরেক হাতে মোবাইল ধরে রাখি। ওই যে আমাদের টিএম জোয়ারদার স্যার যে বলে ব্যাংক বেঞ্চার, আমার হাতের লেখা ভালো না, নেট প্রবলেম, শোনা যায় না। ঠিক আছে। জি স্যার। কত শুনবেন, ক্লাসের সময় শেষ। হ্যাঁ, বেশিক্ষণ টানলে আমাদের মাথা ঘুরাবে। জি স্যার। ম্যাডাম, আমার প্রশ্ন ছিল অ্যাবডোমেন, স্টোমাক। নেক্সট ক্লাসে আমাদের কামরুল স্যার আসবেন, অ্যাবডোমেন স্টোমাক কোথায় কি পাওয়া যাবে সেটা দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই কয়জন কামরুল স্যার স্টাডি করবে স্যার কি ইনশাআল্লাহ। ম্যাম একটা প্রশ্ন ছিল। কি আসছে? কোশ্চেন আছে। দেখেন, বলেন।
আপনার কথা বোঝা যায় না। বলতেছি যে গরুর মাংসতে অ্যালার্জি, ওই রুব্রিকটা একটু যদি বাইর করে দিতেন ম্যাম। মিট অ্যাগ্রাভেশন